আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা খুব ইন্টারেস্টিং কিছু টাইম রিলেটেড ইডিয়মস শিখব। ইডিয়ম মানে হচ্ছে বাংলায় বাগধারা। আপনারা জানেন যে বাংলায় বাগধারাকে বলা হয় বাংলা ভাষার অলংকার স্বরূপ। ঠিক সেভাবেই ইংরেজি ভাষার অলংকার হচ্ছে ইডিয়মস এবং ফ্রেজেস। খুব স্মার্টলি আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান বা লিখতে চান বা ইংরেজি ব্যবহার করতে চান, তাহলে আপনাকে কিন্তু ইডিয়মস, ফ্রেজেস এগুলো জানতে হবে। সো আজকে আমরা সময় বলতে পারি এরকম কিছু ইডিয়মস নিয়ে কথা বলবো। সো চলেন শুরু করা যাক। আচ্ছা, আপনি যদি বলতে চান যে এই কাজটা বরাবরের মতোই হয়ে আসছে বা সবসময় এরকমভাবেই হয়, সো এটাকে আপনি কিভাবে বলতে পারেন? এটার জন্য আপনি যে ইডিয়মটা ইউজ করতে পারেন সেটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল। অ্যাজ ইউজুয়াল, USUAL, ইউজুয়াল, অ্যাজ ইউজুয়াল। তারপর ধরেন আপনি বলতে চাচ্ছেন হি লেফট দ্য কান্ট্রি ফর গুড। এটা মানে কি বোঝানো যাচ্ছে? যে আপনার কি এটা মনে হয় যে এটা মানে বোঝাচ্ছে যে সে দেশ ছেড়ে গিয়েছে ভালোর জন্য, ফর গুড? ইটস নট লাইক দ্যাট। ফর গুড ইডিয়মটা আমরা ব্যবহার করি চিরকালের জন্য বোঝাতে, মানে সে দেশ ছেড়ে গিয়েছে চিরকালের জন্য। সো ফর গুড মানে হচ্ছে চিরকালের জন্য বা চিরদিনের জন্য। সো এরপরে ধরেন আপনি বলছেন যে সে সারাদিন মোবাইল দেখে, সে সারাদিন মোবাইল দেখে। সো এটাকে আপনি কিভাবে বলতে পারেন? রাউন্ড দ্য ক্লক। হি ওয়াচেস ফোন রাউন্ড দ্য ক্লক। রাউন্ড দ্য ক্লক মানে সারাদিন। তারপর আপনি বলতে চাচ্ছেন মাঝে মাঝে। সো মাঝে মাঝেকে আমরা বেশ কয়েকটা ইডিয়ম দিয়ে প্রকাশ করতে পারি। নাম্বার 1 হচ্ছে অ্যাট টাইমস, TIMES, অ্যাট টাইমস। তারপর আপনি বলতে পারেন নাও অ্যান্ড দেন। তারপরে আপনি বলতে পারেন নাও অ্যান্ড এগেইন। আরেকটা বলতে পারেন অফ অ্যান্ড অন, OF, অফ, AND ON, অফ অ্যান্ড অন। সো এই চারটা দিয়ে কিন্তু আমরা মাঝে মাঝে এই বিষয়টা প্রকাশ করতে পারি। তারপরে ধরেন আপনি বলতে চাচ্ছেন সম্প্রতি। সো এই সম্প্রতিকে আমরা যে ইডিয়মটা দিয়ে প্রকাশ করি সেটা হচ্ছে অফ লেট, অফ লেট। তারপরে ধরেন আপনি বলতে চাচ্ছেন যে শেষ মুহূর্তে, একেবারে শেষ মুহূর্তে তুমি পৌঁছেছ। সো এটাকে আপনি শেষ মুহূর্তে বোঝাতে পারেন অ্যাট দ্য 11th hour, অ্যাট দ্য 11th hour। তারপর আপনি যদি বলতে চান শুরুতেই, একদম শুরুতেই, সো এটা বোঝাতে আমরা বলি অ্যাট দ্য আউটসেট, OUT, আউট, SET, সেট, আউটসেট। তারপর ধরেন আপনি বলতে চাচ্ছেন, আপনি কাউকে বলেছেন ঠিক 3টার সময় আসতে এবং সে ঠিক 3টার সময় এসেছে। সো এটা যখন আপনি বোঝাবেন তখন আপনি বলতে পারেন অন টাইম, ইন দ্য নেক অফ টাইম। একটা হচ্ছে অন টাইম, এটা দিয়েও আপনি বোঝাতে পারেন একদম ঠিক সময় এসেছো। আর একটা হচ্ছে ঠিক সময় বলতে ইন দ্য নেক অফ টাইম, ইন দ্য নেক অফ টাইম। সো তারপরে ধরেন যে আপনি কাউকে বলেছেন 3টায় আসতে, সে 3টার কিছুটা আগেই চলে এসেছে। ধরেন 2টা থেকে 3টা সময়ের মধ্যে চলে এসেছে, সে সময়ের মধ্যে চলে এসেছে। এটাকে আপনি বলতে পারেন ইন টাইম, এটাকে বলতে পারেন ইন টাইম। সো আপনারা জানান আপনাদেরকে আরও কোনো ইডিয়মস জানা আছে কি না যেটা সময় রিলেটেড। আজকের ভিডিও এতটুকুই। আল্লাহ হাফেজ।